হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বক্সে এক আপু লিখেছেন, আপু আমি প্রেগনেন্ট, খুব কোনো ঝামেলা ছাড়াই টক মিষ্টি ঝালের আচার বানায় দেখাও। তো আপুর রিকোয়েস্টে আমি প্রথমে এই 1 কেজি মতো আম কেটে নিয়েছি এভাবে স্লাইস করে, এবং ওটা পাঁচফোড়ন আর কিছু শুকনো মরিচ তেলে গুঁড়া করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে সরিষার তেল নিয়ে তাতে হাফ চা চামচ মতো রসুন বাটা, গোটা দারচিনি আর তেজপাতা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে আমগুলা দিয়ে দিব। আমগুলোকে ভালো করে গায়ে যেন পানি না থাকে সেভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপরে আমরা এর ভিতরে একে একে হলুদ, লবণ অ্যাড করব। ছোট্ট একটা টিপস শেয়ার করি, যে কোনো আচারে পেঁয়াজ জিনিসটা স্কিপ করার চেষ্টা করবেন যদি সেটা অনেক দিন সংরক্ষণ করতে চান। পেঁয়াজে আচারগুলা খুব দ্রুত নষ্ট করে। তো এ পর্যায়ে আমরা চিনি অ্যাড করতেছি। 1 কেজি আমে প্রায় পৌনে 1 কাপ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এই চিনিটা গলতে থাকবে এবং এখানে পানি ছাড়বে, সেটা আবার শুকায় নিতে হবে। আমার থেকে ভালো রাঁধুনি অবশ্যই আছেন, তো আমার রেসিপিটা আজকে সেই আপুর জন্যই, কোনো রকম ঝামেলা ছাড়াই যেন উনি রেসিপিটা তৈরি করতে পারে। তো এভাবে 5 মিনিট ঢেকে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ পানি ছেড়েছে, এই পানিটাকে আবার শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে 1 চা চামচের মতো শুকনা মরিচ গুঁড়া অ্যাড করতে হবে। ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি কমে আসলে, মানে সেদ্ধ হয়ে আসলে, আমরা এর ভেতরে সেই ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়া 1 চা চামচ অ্যাড করব। এটা দেরিতে দেওয়ার কারণ ফ্লেভারটা খুব ভালো থাকবে, আর আমটা সেদ্ধ করে নেওয়ার পরে পাঁচফোড়নটা দিলে বেশি ভালো হয়। পর্যায়ে কিছু তেঁতুল বিচি ছাড়িয়ে, তেঁতুলের রস যেটাকে বলে, দিয়ে দিতে হবে। তো আমি এখানে শুকনাই তেঁতুল দিয়েছি যেন পানি না থাকে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর লবণটা টেস্ট করে নিতে হবে এবং ঝালটা আপনার পরিমাণ মতো, পছন্দ মতো হয়েছে কিনা একবার চেক করে নেবেন। তারপর এতে আবার সামান্য বিট লবণ, নামানোর 2-3 থেকে 3 মিনিট আগেই বিট লবণ দিয়ে নিতে হবে। এই বিট লবণটা দেওয়ার কারণে আপনার আচারটা খুবই লোভনীয়, টেস্টি হবে। এই তো রেডি হয়ে গেল, কোনো প্রকার ঝামেলা ছাড়াই প্রায় 10 থেকে 15 মিনিটের ভেতরেই আমাদের আচারটা রেডি। তো এই হলো ফাইনাল লুক। আপনারা যারা বেশি ঝাল খান তারা ঝাল দিতে পারেন। তো আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।